সরস্বতী পূজা। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় কেটে যায় সারাদিন। তবে ফেলে আসা স্কুল জীবনের মুহূর্ত সকলেরই মনে পড়ে যায়। এদিন বিদ্যার আরাধনায় সকলে মেতে ওঠেন, ছোট থেকে বড়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ বয়, যেটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, সকলকে জানায় শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিয়েছেন। বাঙালির আবেগ এই বসন্ত পঞ্চমী, আর বসন্ত পঞ্চমীতে স্কুলে না গেলে যেন দিনটিকেই মনে হয় বৃথা। তাই আমরা আপনাদেরকে আজ নিয়ে চলে যাব আউশ গ্রামের স্বপ্নশোভা মিশন স্কুলের সরস্বতী পুজোয়। সঙ্গে থাকুন। পূজার আগের দিনের ব্যস্ততা চোখে পড়ার মতন। ম্যামরা সকাল সকাল চলে এসেছেন এবং নিপুণ হাতে আলপনা অঙ্কন করছেন। আপনারা সেই দৃশ্য দেখছেন। এরপর কমপ্লিট হওয়ার পর দেখাই আপনাদের। এদিকে আলপনা দেওয়া শেষ হয়েছে কিনা মা এসে হাজির। টোটোয় চাপিয়ে মা সরস্বতী আমাদের স্কুলে চলে এলেন। মাকে টোটো থেকে নামিয়ে বেদির উপর তোলা হলো। পূজার দিন সকালে সকলেই সময় মতো হাজির হয়ে গেছে। সাথে কচি কাচাদের পোশাক দেখার মতন গার্জেনরাও রয়েছেন এবং সকলে মিলে একটা আনন্দের পরিবেশ। সকলে যারা সরস্বতী পুজো এবার প্রথম দেখছেন, অর্থাৎ কচি কাচারা, যারা ফেলে আসা দিনগুলিকে আবারও ফিরে পাচ্ছেন, অর্থাৎ গার্জেনরা, সকলের আনন্দ মিলেমিশে কোথাও যেন এক হয়ে গেছে। কিছু সময় পর ঘট আনা। ঘট নিয়ে আসার পর পুজোয় বসে পড়েছি। এরপর হাতে খড়ি, পুষ্পাঞ্জলি ও হোম। তার পূর্বে রইল মায়ের মূর্তি আপনাদের দর্শনার্থে। এরপর হাতে খড়ি ও পুষ্পাঞ্জলি। পরমং পদ সদা প্রশান্তি সূরয় দীপগো চক্ষুরাততম নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত দীপা জলস্তরে পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তরং শুচি নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু অয়মানম্ভ শুভায় ভবতু।
ভিডিও নিবি, হ্যাঁ ভিডিও করবো। দিদি এটা হয়ে গেছে, তারপর বাদ দাও। নমো নিত্যং সরস্বত্যায় নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এবচ এষো সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বতী দেবী নমস্তুতে। এরপর হোম ও আরতি। কিছু সময় পর পূজা শেষে যজ্ঞ কমপ্লিট। এরপর মধ্যাহ্ন ভোজনের সময়। সকলে মধ্যাহ্ন ভোজনের জন্য খেতে বসে পড়েছে। সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পরের দিন সকালের পূজা। পুজোর পরের দিন অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন সকালে আমরা চলে এসেছি আবারও মায়ের কাছে দধিকর্মা, অর্থাৎ এদিন মায়ের ঘট ভাসান। তাই সকালবেলা এসে জোগাড় করে নিয়ে মায়ের পূজা শুরু করে দিয়েছি। পূজা শেষে আরতি ও ঘট ভাসান। সঙ্গে থাকুন। আরতি শেষে মায়ের ঘট ভাসান। অপেক্ষা আবারও একটি বছরের। বিদ্যার দেবীর আরাধনা আজ অবসান। তবে অবসান বলাটা ভুল হবে, কারণ বিদ্যার দেবীর আরাধনা 24 ঘন্টায় চলছে। আমি, আপনি, আমরা সকলে কথা বলছি, এটাও তো মায়েরই অবদান। এছাড়া পড়াশোনা, লেখাপড়া, গান বাজনা সমস্ত কিছু দেখতে গেলে মায়ের আরাধনা ছাড়া আমরা একটি পাও এগোতে পারবো না। যাই হোক, মাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। ঘট ভাসানের জন্য সব তোড়জোড় চলছে। আমি সব জিনিসপত্রগুলিকে ধীরে ধীরে গুছিয়ে নিয়ে চলে যাব ঘট ভাসানের জন্য। পরের দিন সকালে স্কুলে এসে ঠাকুর ভাসানের তোড়জোড়। সকলকে সিঁদুরের টিপ দেওয়া হচ্ছে। সকলে একটু মজা করছে, কেউ আবার বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি করছে। সেই দৃশ্যই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে ম্যাম খঞ্জনি হাতে গিয়ে বসে পড়লেন মায়ের কাছে ছবি তোলার জন্য। সেটাও ভিডিওগ্রাফিতে ক্যাচ হয়ে গেছে। ধীরে ধীরে সকলেই আসতে লেগেছে একের পর এক ছবি তোলার জন্য। কিন্তু কি করে জানা যাবে যে ছবি না ভিডিও তোলা হচ্ছে? এই ভিডিওটাই রয়ে গেল, আর ভিডিওটা আমরা দিয়ে দিলাম। চলুন এরপরে ঠাকুর ভাসান। স্যারটা পড়লো।
ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে ও ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে থেকো না এ প্রাণে হাসিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে বসনে ঢাকে তালে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মুছেছে চালচিত্রের সামনে প্রদীপ একটি মাত্র জেলে রেখে মাগো তোমার রূপের আলো জগতের সাথে আমাদেরও মন ভোলালো। বেদি শূন্য দেখে মন খারাপের রেশ রয়ে যাবে। তবু বলি ভিডিওর শেষাংশে আপনারা পৌঁছে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন ভিডিও নিয়ে ফিরবো খুব শীঘ্রই। দেখতে থাকুন ভিলেজ বয় জেডি, সঙ্গে থাকুন।